হরে কৃষ্ণ। জয় বিশ্ববন্ধু। আমি বিশ্ববন্ধু জয় বিশ্ববন্ধু চ্যানেলের জ্যোতির্ময়ী। এতদ অঞ্চলের সমস্ত কৃষ্ণ অনুরাগী এবং গৌর অনুরাগী ভক্তবৃন্দের চরণে আমার কোটি কোটি ধন্যবাদ। আজকের এই ভিডিওটিতে আমি আলোচনা করতে যাচ্ছি যে শরণাগতি ছাড়া ভগবান কারো ডাকে সাড়া দেন না। সেটা আমরা শ্রীমদ্ ভাগবত গীতার মাধ্যমে আলোচনা করতে যাচ্ছি এবং আমি চেষ্টা করছি। শ্রীমদ্ ভাগবত গীতার প্রথম অধ্যায়ে অর্জুন বিষাদ যোগে অর্জুন শুধু তার সমস্যার কথা বলে যাচ্ছিলেন। কেমন? যখন উভয় পক্ষ সৈন্যর মধ্যে তার রথখানি স্থাপন করলেন ভগবান, তখন সেই উভয় পক্ষের সেনাদের দেখে অর্জুন বিভ্রান্ত হয়ে পড়েছিলেন এবং তিনি হতবুদ্ধি হয়ে গেছিলেন। কি করবেন উনি বুঝতে পারছিলেন না। তখন উনি বিভিন্ন প্রকার সমস্যার কথা আলোচনা করছিলেন। যেমন এই শীর্ষস্থানীয় লোক, আত্মীয়বর্গ, এদের মেরে আমার কি ফল হবে? এদের মেরে তো আমার কোনো ফল হবে না। এদের মারা তো আমার পক্ষে মহা পাপজনিত কাজ হবে। তাহলে আমি কি করব? আমি তো এখন বুঝতে পারছি না আমি কি করব। তাহলে উনি ওনার সব সমস্যার কথা বলে যাচ্ছেন, যে আমার চর্ম জ্বালা করছে, গলা শুকিয়ে যাচ্ছে, শরীর কম্পিত হচ্ছে, ইত্যাদি ইত্যাদি তার সমস্যার কথা বলে যাচ্ছিলেন। তখন কিন্তু কৃষ্ণ ভগবান স্বয়ং সেখানে উপস্থিত থেকেও একটি কথাও তিনি বলেননি। প্রথম অধ্যায়ের মধ্যে ভগবান কৃষ্ণের কি কোনো কথা আছে? কোনো কথা নেই। একমাত্র অর্জুনই তার সমস্যার কথাই বলে যাচ্ছিলেন। ভগবান কৃষ্ণ কিন্তু কখনো তার সমস্যার কথা শুনে তার মুখ খোলেননি। তার মুখ খুলেছেন কখন? দ্বিতীয় অধ্যায়ে, প্রথম অধ্যায়ে সমস্ত কথা তো অর্জুনই বললেন, এবং দ্বিতীয় অধ্যায়ের 7 নম্বর শ্লোকে যখন উপস্থিত হলো, তখন সেই 7 নম্বর শ্লোকে অর্জুন বললেন যে অর্জুন উবাচ কার্পণ্য দোষ উপহত স্বভাব পৃচ্ছামি তাম ধর্ম সম্মূঢ় চেতা যা শ্রেয় স্যাত নিশ্চিতম ব্রূহি তন্মে শিষ্যস্ত অহম সাধিমং তং প্রপন্নিয়ম। এই হলো শ্লোকটি। তাহলে শ্লোকটিতে অর্জুন কি বলার চেষ্টা করেছে সেটা আমরা এখন আলোচনা করব। একটু ভেঙে ভেঙে আলোচনা করি প্রতিটি শব্দের অর্থ নিয়ে। কার্পণ্য দোষ উপহত স্বভাব। তা কার্পণ্য মানে কৃপণ। এখানে কৃপণ কথাটি কেন বলা হয়েছে? কৃপণ, অর্জুন কি কৃপণ ছিলেন? না, অর্জুন তো কৃপণ ছিলেন না। তাহলে এখানে কৃপণ কথাটি কেন আলোচনা করা হলো? স্বয়ং ভগবান প্রতিটি মানুষের মধ্যে এমন একটি শক্তি দিয়েছেন, সেই শক্তি ইচ্ছে করলে, সেই শক্তির দ্বারা ইচ্ছে করলে মানুষ ভক্তি পথে যেতে পারে, কিন্তু তার স্বভাবজনিত কারণে সে সেই ভক্তি পথে যায় না। যখন কিংকর্তব্য বিমূঢ় হয়ে পড়ে, বিপদের সম্মুখীন হন, ইচ্ছে করলে, চেষ্টা করলে সেই সমস্যার সমাধান সে করতে পারে, কিন্তু তখন সেই সমস্যার সমাধান সে করছে না। এখানেই দেখা যাচ্ছে তার শক্তি থাকা সত্ত্বেও সেই সমস্যার সমাধান করছে না, সেই জিনিসটা, সেই শক্তিটাকে সে খরচ করছে না। তাহলে
খরচ যে না করছে, থাকা সত্ত্বেও খরচ করছে না, তাহলে তাকে তো কৃপণই বলতে হবে, তাই না? তাই সেই অর্থে এখানে কৃপণ কথাটির বলা হয়েছে। তাহলে কার্পণ্য দোষ উপহত স্বভাব, কার্পণ্য জনিত দোষ জনিত দুর্বলতার কারণে আমি কিংকর্তব্য বিমূঢ় হয়েছি। পৃচ্ছামি তাম, আমি তোমাকে জিজ্ঞাসা করছি। পৃচ্ছামি তাম, এই অবস্থায় আমি তোমাকে জিজ্ঞাসা করছি। কিংকর্তব্য বিমূঢ় মানে কি? কিংকর্তব্য বিমূঢ় মানে হচ্ছে কি করা কর্তব্য, এখন কি করা উচিত সেটা বুঝতে না পারা, এটা হচ্ছে কিংকর্তব্য বিমূঢ়। তাহলে কিংকর্তব্য বিমূঢ় হয়েছি, এখন আমার কি করা কর্তব্য সেটা আমি বুঝতে পারছি না। যশ্রেয় সৎ নিশ্চিতম, যশ্রেয় মানে যেটা শ্রেয়, সৎ মানে হয়, নিশ্চিতম মানে সুনিশ্চিত করে বলো, ব্রুহি মানে বলো, ব্রুহি তন্মে, তন্মে কথাটিকে সন্ধি বিচ্ছেদ করলে তৎ যুক্ত মে, তৎ যুক্ত মে, তৎ মানে হচ্ছে তা, আর মে মানে হচ্ছে আমাকে। তাহলে আমাকে তা বলো, আমার পক্ষে এখন কোনটা শ্রেষ্ঠকর সেটা তুমি আমাকে বলো। শিষ্যস্ত অহম, আমি তোমার শিষ্যত্ব গ্রহণ করলাম, তার মানে আমি তোমার শিষ্য হলাম, তুমি আমার গুরুদেব। সাধি মাং তাং প্রপন্নিয়ম, প্রপন্নিয়ম মানে হচ্ছে শরণাপন্ন, আমি এখন তোমার সর্বতোভাবে তোমার শরণাপন্ন হলাম। তাহলে ব্যাপারটা কি দাঁড়ালো? ব্যাপারটা দাঁড়ালো এই, কার্পণ্যজনিত দুর্বলতার প্রভাবে আমি এখন কিংকর্তব্য বিমূঢ় হয়েছি। এই অবস্থায় আমি তোমাকে প্রশ্ন করছি, আমার পক্ষে কোনটা শ্রেষ্ঠকর, আমি এখন কি করব বুঝতে পারছি না, আমাকে সেটা তুমি নিশ্চিত করে বলো। আমি তোমার শিষ্য, আমি তোমার শিষ্যত্ব বরণ করলাম এবং সর্বতোভাবে তোমার শরণাপন্ন হলাম, তুমি এখন আমাকে নির্দেশ দাও। এই যে এখানে দেখতে হবে যে অর্জুন যখন শিষ্যত্ব বরণ করলো এবং শরণাপন্ন হলো, তখনই ভগবান শ্রীকৃষ্ণ মুখ খুললেন। যতক্ষণ তিনি শরণাপন্ন না হলেন ততক্ষণ কিন্তু ভগবান মুখ খোলেননি। তাহলে কিংকর্তব্য বিমূঢ় মানুষ কখন হয়? কিংকর্তব্য বিমূঢ় মানুষ কখন হয়? প্রকৃতির প্রভাবে কর্মচক্রের আবর্তনে পড়ে জীব জগৎ অর্থাৎ জাগতিক জগতের মানুষ মোহাচ্ছন্ন হয়ে কিংকর্তব্য বিমূঢ় হয়ে পড়ে প্রায়শই। তাই প্রায়শই যখন কিংকর্তব্য বিমূঢ় হয়ে পড়ে তখন কি করব সে নিজেই বিভ্রান্ত হয়ে যায়, কি করব বুঝতে না পেরে তখন সে বিপদের সম্মুখীন হয়ে পড়ে। এমতো অবস্থায় আমাদের কি করা কর্তব্য? এমতো অবস্থায় আমাদের সত্যদ্রষ্টা যে গুরুদেব আছেন তার শরণাপন্ন হওয়া একান্তভাবে কর্তব্য। তিনি আমাদের এই জাগতিক জগতে কিভাবে আমরা চলব, কিভাবে আমাদের জীবনগুলো পালন করব, তার সেইভাবে তিনি আমাদের পরিচালিত করার নির্দেশ দেন এবং তখন সেই বিপদ থেকে উদ্ধার হওয়া যায়। তাহলে ভগবান তো 7 নম্বর শ্লোকের পরে মুখ খুললেন। কখন মুখ খুললেন? 2য় অধ্যায়ের 11 নম্বর শ্লোকে যখন গেল তখন সেটা ভগবান বললেন। ভগবান উবাচ অসচ্চান অন্নশচয়ন্তম প্রাজ্ঞবাদাঞ্চ ভাষ্যসি গত আসুন আগত আসুঞ্চ না অনুশোচন্তি পণ্ডিতা। এবার আমরা এটাকে একটু আস্তে আস্তে ভেঙে বোঝার চেষ্টা করব। অসচ্চান মানে যে বিষয়ে শোক করা উচিত নয়। অন্য সচয়ন্তাম, তুমি সে বিষয়ে শোক করছো। প্রাজ্ঞবাদাঞ্চ ভাষ্যসি, অথচ তুমি বিজ্ঞের মতো কথা বলছো। ভগবান কি বললেন?
যে যে বিষয়ে শোক করা উচিত নয় সেই বিষয়ে তুমি শোক করছো, অথচ বিজ্ঞের মতো কথা বলছো। প্রাজ্ঞবাদঞ্চ ভাষ্যসি গত আসুন আগত আসুন চ ন অনুশোচন্তি পণ্ডিতা। অর্থাৎ এখানে কি বলা হয়েছে? গত মানে কি? গত মানে হচ্ছে বিগত হয়েছে, যে যে চলে গেছে। আসুন মানে জীবন, মানে যে জীবনটা চলে গেছে সেই জীবনটা, তাহলে যে জীবনটা চলে গেছে তাহলে আমরা তাকে কি বলবো? মৃত। তাহলে গত আসুন অর্থাৎ মৃত, মৃত। আর আগত আসুন, আগত মানে যে এখনো চলে যায়নি, আসুন মানে জীবন, যে জীবনটা এখনো চলে যায়নি। তাহলে যে জীবনটা এখনো চলে যায়নি তাহলে সে কে? সে হচ্ছে জীবিত। ন অনুশোচন্তি পণ্ডিতা, তাদের জন্যে পণ্ডিতগণ অনুশোচনা করেন না। তাহলে কি হলো? যারা যথার্থ পণ্ডিত তারা জীবিত অথবা মৃতের জন্যে অনুশোচনা করেন না। ভগবান তখনই মুখ খুলে বললেন অনুশোচনা করেন না। কি বলে? জীবিত অথবা মৃতের জন্য তারা অনুশোচনা করেন না। কেন করেন না? আত্মার কখনো মৃত্যু হয় না, আত্মার কখনো মৃত্যু হয় না। যাক, আমরা এখানে শরণাগতির কথা বলছি আর অন্যদিকে এগোবো না। পরবর্তী ভিডিওতে আমরা আত্মার বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করব। এবারে আমরা দেখছি শরণাগতি কাদের নিয়ে করা হয়। এবার বলা হচ্ছে যে সর্বাঙ্গ শরণাগতি হইবে যাহার, তাহার প্রার্থনা শোনে শ্রীনন্দ কুমার। শ্রীনন্দ কুমার সবার প্রার্থনা শুনবেন না, যার শরণাগতি হবে তার প্রার্থনাই শ্রীনন্দ কুমার শুনবেন। সেটা যেমন ভগবান নিজেই বলেছেন অষ্টাদশ অধ্যায়ের 65 নম্বর শ্লোকে, সর্বধর্মং পরিত্যাজ্যং মামেকং শরণাং ব্রজ অহং তাং সর্ব পাপেভ্যো মোক্ষয়িষ্যামি মা শুচ। অর্থাৎ হে অর্জুন, সমস্ত ধর্ম পরিত্যাগ করে তুমি আমার শরণাপন্ন হও, সমস্ত ধর্ম পরিত্যাগ করে তুমি আমার শরণাপন্ন হও, তাহলে আমি তোমার সমস্ত পাপ থেকে তোমাকে আমি মুক্ত করে দেব এবং অবশেষে অন্তে তুমি আমাকে প্রাপ্ত করবে। এখানেই ভগবানের কথায় প্রমাণিত হচ্ছে শরণাগতি না হলে ভগবান কারো ডাকে সাড়া দেন না। জয় রাধে, নমস্কার।